গরম থেকে যেন রেহাই নেই মানুষের, তার সাথে যদি পানীয় জল না থাকে তাহলে তো স্বাভাবিক জনজীবন ছন্দহীন হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। আর সেজন্য অবরোধ কর্মসূচির আশ্রয় নেবে মানুষ। এমনই ছবি লক্ষ্য করা গেল মালদা জেলার একটি গ্রামে। বৃহস্পতিবার সকালে এই জেলার নালাগোলা রাজ্য সড়কের আইহো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অবরোধকারীদের কাছ থেকে জানা গেল এই সব এলাকায় প্রায় 1 মাস ধরে জল নেই, পানীয় জল নেই আইহো অঞ্চলের ভরপাড়া এলাকাতেও। গ্রামবাসীরা জানান, প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পিএইচই দপ্তরকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। অবরোধকারীরা আরও জানিয়েছেন, প্রায় 1 মাস ধরে তাদের এলাকায় ট্যাপের জল মিলছে না। অন্যান্য জায়গা থেকে জল আনতে গেলে একবার জল দেওয়ার পর বাড়ির কলে তালা মেরে রেখে দিচ্ছেন সেই বাড়ির লোকজন। ফলে কি আর করা যাবে, পানীয় জল আনতে গেলে দারুণ সমস্যার মুখে পড়ছেন তারা। পানীয় জল ছাড়া তো তাদের পরিস্থিতি এই গরমে আরও কঠিন হয়ে উঠেছে। এমন অবস্থায় তাদের জন্য দেয়ালে পিঠ থেকে গিয়েছে। সে কারণে এলাকার ভুক্তভোগী বাসিন্দারা বাধ্য হয়ে এদিন নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না পানীয় জলের সমস্যার সমাধান করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের পথ অবরোধ থেকে সরে আসবেন না। এদিকে রাজ্য সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। শেষটায় প্রশাসনের লোকজনেরাও অবরোধস্থলে আসতে বাধ্য হন। তারা এসে অবরোধকারীদের আশ্বস্ত করলে তারপর তারা তাদের ওই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। এদিকে পথ অবরোধের জেরে সমস্যায় পড়ে মালদার নালাগোলা রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন। বিশেষত সমস্যায় পড়েন অফিস যাত্রীরা। এমন ছবি শুধুমাত্র মালদার ভেতরেই নয়, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে জলস্তর নামতে শুরু করেছে। ফলে তপন ব্লকের বালাপুরেও এমন ঘটনা ঘটেছে। কেননা পানীয় জলের দাবিতে বালাপুরের মানুষজন গত 13ই মার্চ পথ অবরোধ করেছিলেন। তপনের ডাইং মালঞ্চা গ্রামের একাধিক মার্ক টু টিউবওয়েলগুলো থেকে জল উঠছে না। এমন পরিস্থিতিতে গ্রামের ভেতর পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ওখানকার জল সংকটে থাকা বাসিন্দারা জানিয়েছিলেন, 1 বালতি খাবার জল আনতে অন্য গ্রামে ছুটতে হয়েছে তাদের। ডাইং গ্রামের বাসিন্দারা লস্করহাট চকভৃগু রুটের বালাপুরে সেদিন রাজ্য সড়ক অবরোধ করেছিলেন। আর ওই অবরোধ করার পাশাপাশি বিক্ষোভও দেখিয়েছিলেন তারা। তাদের সমবেত দাবি ছিল ওই এলাকায় পিএইচির নলবাহিত জল পরিষেবা চালু করা হোক। এমন ঘটনা আজ থেকে 42 দিন আগের। আদৌ পিএইচই দপ্তর থেকে তাদের এলাকায় নলবাহিত জলের ব্যবস্থা করা হয়েছে কিনা তা জানা সম্ভবপর হয়নি। তাছাড়া এখন তো আবার লোকসভা নির্বাচন চলছে দেশ জুড়ে, ফলে আদর্শ আচরণবিধি লাগু করা হয়েছে। আর তাই নতুন কোনো কাজ করা রাজ্য সরকারের পক্ষ থেকেও অসম্ভব। একই নিয়মের মধ্যে আটকে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই ধরনের নতুন কাজ করা অসম্ভব হয়ে উঠেছে। ভোট পর্ব না মেটা পর্যন্ত নতুনভাবে কাজ করা সম্ভব হবে না। তাই এই কঠিন গরমে কিভাবে তারা পানীয় জলের সমস্যা মেটাতে পারছেন সেটাই যেন লাখ টাকার প্রশ্ন। এমন জল সংকট কিন্তু এই রাজ্যের একাধিক জেলার ভেতরকার গ্রামগুলিতে অনেক বেশি করে দেখা দিয়েছে। আর এদিন তো মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে পানীয় জলের সমস্যার কথা প্রশাসনের নজরে আনলেন আইহো অঞ্চলের ভরপাড়ার বাসিন্দারা। জলের জন্য জল আসছে না 1 মাস থেকে। 1 মাস খানেক আগে অল্প জল পড়তো, সেই জল পড়তে পড়তে এখন একদম বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে প্রায় 15 দিন হয়ে গেল। আমরা পথ অবরোধ করছি জলের জন্য। 1 মাস থেকে আমরা জল পাচ্ছি না। এখন কিসের জন্য পাচ্ছি না বলতে পারবো না, কিন্তু এখান থেকে আমরা জল পাচ্ছি না। 1 মাস থেকে জল পাচ্ছি না। আর কোথা থেকে জল নিয়ে আসবো? এক বেলা না খেলেও আমাদের চলে যাবে, কিন্তু জল না পেলে আমাদের চলবে না।